আপনি জানেন কি বাংলাদেশের কোন নেতা মোট 18টি আসনে জয়লাভ করে এক তুলনাহীন রেকর্ড করেছেন, যিনি কখনো কোনো নির্বাচনে হারেননি? কথা বলছি গণতন্ত্রের আপোষহীন নেত্রীখ্যাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। কিভাবে তিনি একজন গৃহবধূ থেকে হয়ে উঠলেন প্রধানমন্ত্রী, সেই ইতিহাসই আজ আমরা জানব। বেগম খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম পুতুল। তিনি 1945 সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার আদি পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। বাবা জনাব ইস্কান্দর মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী, মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। খালেদা জিয়া 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর তিনি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরুত্তমকে বিয়ে করেন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি 1965 সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। জিয়া তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। তখন দিনাজপুরে তিনি কর্মরত ছিলেন। 1965 সালে খালেদা জিয়া স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে যান। 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামের স্বামীর কর্মক্ষেত্র স্থানান্তরিত হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের 16 শহর অঞ্চলে বসবাস করেন। মুক্তিযুদ্ধের প্রারম্ভকালে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর 16 মে নৌপথে ঢাকায় চলে আসেন। বড় বোন খুরশিদ জাহানের বাসায় 17 জুন পর্যন্ত থাকেন। 1971 সালের 15 ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। মূলত 2 পুত্রকে লালন পালন ও ঘরের কাজ করেই সময় কাটাতেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। তবে সবকিছু পাল্টে যায় জিয়াউর রহমানকে হত্যার পর। 1981 সালের 30 মে ভোরের দিকে চট্টগ্রামে সামরিক বাহিনীর কিছু সেনা কর্মকর্তাদের হামলায় নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর পরিবারে যেমন সংকট দেখা দেয়, তেমনি অনিশ্চয়তার সৃষ্টি হয় বিএনপির রাজনীতিতেও। সবসময় রেশনের চালই খাই, সবসময় মাইনা যা পেতেন, সত্যি কথা বলতেন না। মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোন? আমার 2টো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে। তখন এক ধরনের গুঞ্জনও চলছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি তাহলে নেতৃত্বের অভাবে হারিয়ে যাবে? এই প্রশ্নের সহজ সমাধান না পাওয়ার সময়ে উত্তর হয়ে উপস্থিত হলেন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে প্রেসিডেন্টের পদে বসলেন 78 বছর বয়সী বিচারপতি আব্দুস সাত্তার। চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইয়ে প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদ লিখেছেন, সামরিক এবং শাসক চক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে। কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য খালেদা জিয়াই সে সময় সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি হতে পারতেন। কিন্তু তড়িঘড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুস সাত্তারের মনোনয়ন চূড়ান্ত করা হলো। তৎকালীন সেনাপ্রধান জেনারেল HM এরশাদ চেয়েছিলেন আব্দুস সাত্তার যাতে হন। খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে 1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে যোগ দেন। 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। 1983 সালের মার্চ মাসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন খালেদা জিয়া। 1983 সালের 1 এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা দেন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। এরশাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময়েই 1984 সালের 10 মে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। 90-এর গণঅভ্যুত্থানের উত্তাল রাস্তায় উঠে আসা এক দৃঢ়চেতা নেতার নাম খালেদা জিয়া। সামরিক শাসনের অন্ধকারে যখন দেশ দম বন্ধ হয়ে উঠছিল, তখন তিনিই ছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ। ঘর থেকে রাস্তায়, ঘেরাও থেকে হরতাল, গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন অটল, দৃঢ়, আপোষহীন। দমনপীড়ন, গৃহবন্দী, হামলা, জুলুম কিছুই তাকে থামাতে পারেনি।
1983, 84 এবং 87 এরশাদ সরকারের হাতে 3 বার গৃহবন্দী হন তিনি। তার নেতৃত্বে পুনর্গঠিত বিএনপি আন্দোলন ছড়িয়ে দেয় সারা দেশে, জোটবদ্ধ করে ভিন্ন মতের দলগুলোকে, আর তৃণমূলের মানুষের মনে ছড়িয়ে দেয় পরিবর্তনের আশা। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এই অগ্রণী ভূমিকার জন্য তাকে বলা হয় গণতন্ত্রের আপসহীন নেত্রী। খালেদা জিয়া শুধু এক রাজনৈতিক নেতা নন, তিনি এমন এক নারী যিনি কঠিন সময়ের বাংলাদেশকে দাঁড় করিয়েছিলেন গণতন্ত্রের পথের উপর, যিনি রাস্তায় দাঁড়িয়ে মানুষকে বিশ্বাস করিয়েছিলেন যে পরিবর্তন সম্ভব, এবং যিনি নিজের দৃঢ়তা দিয়ে দেখিয়েছিলেন একজন নেতার শক্তি শুধু ক্ষমতায় নয়, জনগণের পাশে দাঁড়ানোর সাহসে। তাই সমর্থকদের কাছে তিনি একজন দেশনেত্রী। এরশাদের পতনের পর এই দীর্ঘ প্রতিরোধের শক্তি 1991 সালের নির্বাচনে তাকে স্পষ্ট বিজয়ের দিকে নিয়ে যায়, যখন দেশ দীর্ঘদিন পর প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পায়। উল্লেখ্য যে বাংলার ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপরে তথ্য বিশ্লেষণে দেখা যায় তিনি যতবার নির্বাচনে অংশ নিয়েছিলেন ততবার নির্বাচিত হয়েছিলেন। তিনি 1991, 1996, 2001 ও 2008 সালের নির্বাচনগুলোতে মোট 18টি আসনে জয়লাভ করে এক তুলনাহীন রেকর্ড করেছেন। তার আগে বা পরে কোনো প্রার্থী এমন অপরাজিত নির্বাচনী ধারা গড়তে পারেননি, যা বিশ্বের বুকেই বিরল। এই কারণেই ফিরোজার ভাড়া বাড়িতে শয্যাশায়ী থাকা অবস্থাতেও বিএনপি তার নাম ঘোষণা করেছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য, দিনাজপুর 3, বগুড়া 7 এবং ফেনী 1 আসনে। পূর্ণ 2 মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, যার মধ্যে 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006, এছাড়া 1996 সালেও 1 মাসের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সবশেষ রাষ্ট্র ক্ষমতায় দেখা যায় সেনা হস্তক্ষেপ। 2007 থেকে 2008 সালে তাকে বন্দী করে রাখা হয় পার্লামেন্ট কমপ্লেক্সের সাব জেলে। এরপর বেশ হোঁচট খায় বিএনপি, বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সম্ভব হয়ে ওঠেনি। 2010 সালে খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়। আদালতের বিষয় এই যে রাস্তাটা ক্লিয়ার করুন তো। 2013, 2015, 2020, 2022 বিভিন্ন সময়ে একাধিকবার তাকে গৃহবন্দী করা হয়। তার বড় ছেলে তারেক রহমান 2007 সালে বন্দী ও নির্যাতিত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং এরপর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। ছোট ছেলে আরাফাত রহমান 2015 সালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সে সময় ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন বেগম জিয়া। এরপর 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা ঘোষণার পর তৎকালীন স্বৈরাচারী সরকার নাজিমউদ্দিন রোডের পুরনো ও পরিত্যক্ত জেলখানাটিকে বিশেষ কারাগার ঘোষণা করে তাকে সেখানে প্রেরণ করে এবং তিনি ছিলেন সেখানের একমাত্র কয়েদি। জেল হাসপাতাল করে করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। 2024 সালে জুলাই অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর মুক্তি পান বেগম খালেদা জিয়া। 23 নভেম্বর 2025 রাতে তাকে জরুরি পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 28 নভেম্বর তার শারীরিক অবস্থা আরও গুরুতর ও সংকটজনক হয়ে পড়ে। এক দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, সফলতা ও সম্মানের জীবনের অবসান ঘটিয়ে আজ কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন বেগম খালেদা জিয়া। শুধু একজন নারী নেত্রী হিসেবেই নয়, বাংলাদেশের ইতিহাসের অন্যতম একজন নেতা হিসেবে তিনি অমর হয়ে থাকবেন চিরকাল।